হরি তার বাবার খোঁজে তার ভাগ্নির বাড়ি চলে গেল। খানিক পরে কেষ্ট ফিরে আসলো। ফিরে এসে বলল, না, চোরটাকে ধরতে পারলাম না। লাভের মধ্যে শুধু বিছুটি পাতা গায়ে লেগে সারা শরীর এখন চুলকাচ্ছে। সে এসে হরিকে দেখতে না পেয়ে দুঃখীরামকে জিজ্ঞেস করলো, হরি কোথায় রে? দুঃখীরাম বলল, মামা, তুমিও চলে গেলে, আর যে লোকটা তোমার ঘরে উকি মারছিল সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। এ কথা শুনে কেষ্ট মনে করলো যে হরি নিশ্চয়ই পাড়ার দুষ্টু ছেলের সঙ্গে জুটে তাস খেলতে গিয়েছে। তাই হরি এবং সেই পাড়ার দুষ্টু ছেলেদের উপর তার ভয়ানক রাগ হইল এবং সাথে সাথে সেই ছেলেদেরকে খুঁজতে বের হয়ে গেল কেষ্ট। দুঃখীরাম যখন দেখলো যে ওর মামা আর দাদা বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে, তখন সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে পায়েসের হাঁড়ি নামালো। একে দুঃখীরামের বড়ই খিদা পেয়েছে, তার উপরে আবার তার মামা রাধে বড় সরেস, সুতরাং সেই পায়েস দেখে পায়েসের হাঁড়ি একদম নিমেষেই সাবার করে ফেললো। তারপর দুঃখীরাম আবার সেই মাদুরে যে আরামে শুয়ে ঘুমিয়ে গেল। হরি ভাগ্নির বাড়িতে গিয়ে তাকে ভালোই দেখতে পাইল, কিন্তু সে রাত্রে তার বোন আর তাকে বাড়িতে ফিরে আসতে দিল না। এদিকে কেষ্ট তাকে খুঁজে না পেয়ে কোথায় কোথায় হরি গেছে তার সন্ধান করে এসে সে আবার ওই বিছুটি পাতার চুলকানির চোটে ছটফট করতে করতে বাড়িতে ফিরে এলো। এবার ভোরবেলা যেই হরি বাড়িতে ফিরে এলো, অমনি কেষ্ট সেই লাঠি দিয়ে তাকে খুব কয়েক ঘা মারতে শুরু করলো। এই সমস্ত দেখে রাত্রি প্রায় শেষ হওয়ার পথে। শেষে রান্নাঘরে গিয়ে সে দেখে পায়েসের হাঁড়ি খালি। তখন আর কিছুই বুঝতে বাকি রইল না কেষ্টর। দুঃখীরাম সকালে উঠা অবধি কেমন আর চোখে চায় আর একটু হাসে, সুতরাং তা সে দুঃখীরামের কাজ বেশ বোঝা গেল। পরদিন বাপ বেটায় মিলে রাজার নিকট নালিশ নিয়ে গেল। রাজা দুঃখীরামকে ডেকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, তুই এমন কাজ করলি কেন? ওদের পায়েস চুরি করে কেন খেলি? দুঃখীরাম হাত জোর করে বলল, দোহাই ধর্মাবতার, ওরা 2 মাসে একদিন খায়। পরশু খেয়েছিলেন, আবার কাল রাঁধলেন কেন? ওরাই বলুন। তারপর আমি বলছি কেন তাদেরকে নাকানি চুপানি খাইয়েছি। তা আমি তো সত্যি কথাই বলেছি, তাতে কি ওরা খামোখা নাকাল হতে গেল কেন? তা আমার কি দোষ? রাজা আগাগোড়া সমস্ত শুনে খুব হাসতে লাগলেন। মোকদ্দমা ঢিসমিস হয়ে গেল। দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখে রাজা তাকে একটা চাকরি দিয়ে নিজের কাছে রেখে দিলেন। দুঃখীরাম এত ভালো করে কাজ করতে লাগলো যে কয়েক বছরের ভেতর সেই সামান্য চাকরি হতে মন্ত্রী পদে